পতনে কলকাতাকেও পেছনে ফেলল আগরতলা। চলতি মরশুমে বৃহস্পতিবার এখনো পর্যন্ত শীতলতম দিন কাটল রাজ্য। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল 13 ডিগ্রি সেলসিয়াসে। অবশেষে রাজ্যে উত্তরে হাওয়ার দাপট শুরু হলো। মেঘের সব বাধা ঠেলে রাজ্যে ঢুকলো শীতের হাওয়া। শীতল হাওয়ার স্পর্শে পারদের পতনও শুরু হলো রাজ্যে। গত 1 ডিসেম্বর সোমবার থেকে রাজ্যে পারদ নিম্নগামী হতে শুরু করে। সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার আরেকটু নামে তাপমাত্রা। সেদিন সর্বোচ্চ পারদের অবস্থান ছিল 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়িয়েছিল 16.9 ডিগ্রি সেলসিয়াসে। এরই মধ্যে মেঘ কেটে শীতল হাওয়ার অনুপ্রবেশে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে নেমে দাঁড়ায় 13.7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বুধবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর বুধবার রাত 8:30 থেকে বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও কিছুটা নেমে দাঁড়ায় 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। একই সময়ে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ পরিলক্ষিত হয় 27.8 ডিগ্রি সেলসিয়াস। এদিন বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে আইএমডির আগরতলা শাখার আধিকারিক ডক্টর পার্থ রায় জানান, রাজ্যে শীতের হাওয়ার নাচন শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, ত্রিপুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে উচ্চ বায়ুর ঘূর্ণিঝড় সঞ্চালন বর্তমানে পূর্ব বাংলাদেশের উপর অবস্থিত, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে অবস্থান করছে। তিনি জানান, বর্তমান সময়ে পারদের পতন চলবে। বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃহস্পতিবারে রাজ্যে এখনো পর্যন্ত মরশুমের শীতলতম দিন। ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রার পারদ 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। নতুন বছরের শুরু থেকে 10-এর নিচে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। জানা গেছে, আগামী বেশ কিছুদিন রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আরও জানা গেছে, রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে কুয়াশার জন্য দৃশ্যমানতা হ্রাস পেতে পারে। উল্লেখ্য, এদিন পারদ পতনে কলকাতাকেও পেছনে ফেলে দিল আগরতলা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। আরও উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা এখনো পর্যন্ত মরশুমের শীতলতম দিন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।